তো ভাইয়ের আমার, এখন আর একদিন দুই দিন পরে আমাদের মাঝে আসতেছে মেহমান। সেই মেহমানের নাম কি বলেন তো? মাহে রমজান। চিৎকার করে বলেন মারহাবা। মাহে রমাদানকে আমরা আহলান সাহলান জানাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা সুস্থ আছে তাদের জন্য রোজা রাখা কি? সবাই বলেন। আর অসুস্থতার মাসলা কি সেটা আমি পরে বলবো। যারা সুস্থ আছে, নামাজ ধনী গরিব সকলের জন্য কি? ফরজ। আর রোজা ধনী গরিব সকলের জন্যই ফরজ। হজ যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে তাদের জন্য ফরজ। যাকাত যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তাদের যাকাত দেওয়া ফরজ। কিন্তু নামাজ রোজা ধনী গরিব সকলের জন্যই ফরজ। এই ফরজিয়াত আল্লাহ যেন আমাদেরকে আদায় করবার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। হাদিস হলো, তিনি বর্ণনা করেন, মসজিদে নববীতে আমি একদিন দেখতে পাইলাম আমার রাসূল যখন মিম্বার শরীফে কদম রাখলেন তখন তিনটা সিঁড়ির মধ্যে রাসূল উঠলেন, তিনবার রাসূল বললেন আমিন। কি বললেন? আচ্ছা আপনারা বলেন তো আমিন শব্দের অর্থ কি? মানে আল্লাহ কবুল করো। এই যে আমরা যে মোনাজাত করি আপনারা কি বলেন? আমিন। অর্থাৎ কি? আল্লাহ এই মোনাজাতটা কবুল করে। আমিন অর্থ কবুল করো। রাসূল বললেন তিনবার আমিন। সুবহানাল্লাহ বলেন। কয়বার বললেন? তিনবার। সাহাবায়ে কেরাম লিখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার আমিন বলেছেন, নবী গো আমরা তো বুঝলাম না হাকিকত, তিনবার কেন আমিন বললেন? নবীজি বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। কথা বলেন ঠিক কি না? আমার নবী যা দেখে আমরা কি তা দেখি না? বুখারী শরীফের সহিহ হাদিস, আমার নবী সামনেও যেমন দেখে পিছনেও সেই রকম দেখে, উপরে যেমন দেখে নিচেও সেই রকম দেখে। সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, আট্টুসির মাওলানা সাহেবের কথা না, এটা সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলে। আমরা কি আমাদের পিছনে কি দেখি না? আমার নবী দেখে। মারহাবা বলেন। নবীজি বললেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না। নবীজি বললেন, সাহাবীরা এই মুহূর্তে আমি দেখতে পাইলাম হযরত জিবরাইল আমিন মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন নবীর কাছে জিবরাইল আসছে 4 বার, কোন কোন নবীর কাছে আসছে 10 বার, কোন কোন নবীর কাছে 11 বার, কোন কোন নবীর কাছে 20 বার। উলুল আযম পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে জিবরাইল ফেরেশতা আগমন করেছে 400 বার। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কি সুবহানাল্লাহ বলতে আপনারা দুর্বল? না, সুবহানাল্লাহ। তাহলে একবার বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা লোক সংখ্যা যাই থাকি কিন্তু সুবহানাল্লাহর আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? বড় হবে। এই যে এরকম যে একটা শ্রোতা থাকলে তো মাশাআল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন। কথা বলে ঠিক কি না? ঠিক। কম লোকের মধ্যে তো কথা বলা সম্ভব না, তারপরও বলতেছি আপনাদের এই মহব্বতে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায়। ভাইরা আমার, নবীজি বললেন, সাহাবীরা কোন কোন নবীর কাছে জিবরাইল ফেরেশতা আগমন করেছে 4 বার, কোন কোন ফেরেশতার কাছে জিবরাইল ফেরেশতা আগমন করেছে 11 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 400 বার। কিন্তু আমি রাসূলুল্লাহর কাছে জিবরাইল ফেরেশতা এসেছে 24,000 বার।
বলতেছেন খুশি কে? আল্লাহ। আমি খুশি না, খুশি হচ্ছে আল্লাহ। আমাকে খুশি করার দরকার নাই, খুশি করবেন কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি খুশি করেন তাহলে আল্লাহ আপনাকেও খুশি করবে। আপনি যদি আল্লাহকে খুশি করেন আল্লাহ আপনাকেও খুশি করবে। আল্লাহ কিভাবে খুশি করবে? আল্লাহ বলবে, বান্দা তোমরা ওই ডাক্তার বাজার এলাকায়, বিদায় এলাকায় মাহফিলে বসে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে এত নেকি দান করেছিলাম তোমরা কল্পনাও করতে পারো নাই। বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা তোমরা একবার সুবহানাল্লাহ বলার কারণে এই পরিমাণ নেকি তোমাদের আমলনামায় আমি আল্লাহ দান করে দিয়েছি। আসলে ময়দানে একটা নেকির জন্য মানুষ ধরা পড়ে যাবে, আফসোস করবে, হায় হায় একটা নেকি কেন করলাম না, একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, একটা নেকি কেন করলাম না। ওই দিন আপনার সুবহানাল্লাহ কাজে লাগবে। এই এত পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। তাহলে আমাদের সুবহানাল্লাহ আস্তে বলবো না জোরে বলবো? আল্লাহু আকবার জোরে বলবো না আস্তে বলবো? আলহামদুলিল্লাহ আস্তে না জোরে? তাহলে একবার জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। ওনারা কই যায়? আপনি এটাকে নিয়ে না, এখানে মাহফিলে কি হবে? এটা পড়ছে আহারে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওখানে বাজার কথা শেষ করে তাড়াতাড়ি চলে আসেন। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আওয়াজ করে সবাই মদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ, মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা দেখলো যারা ভুলে না, বলেন কত সুন্দর মদিনা দেখলো যারা ভুলে না। ওই মদিনা না দেখাইয়া, ওই মদিনা না দেখাইয়া মরণ মোদের দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? কি বলেন, কষ্ট হয়? তাহলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আমার নবীর কাছে জিবরাইল ফেরেশতার আগমন 24,000 বার। জবান খুলে বলেন মারহাবা। তাহলে আমার নবীর দাম অন্যান্য নবীর চাইতে কম না বেশি? দাম বাড়াইছে কে? আমরা কি নবীর দাম কমাইতে পারবো? না। নবীর দাম যদি কেউ কমাইতে যায় তার দামই কমে যাবে, আর যিনি নবীর দাম বাড়াবে, নবীর সম্মান প্রশংসা করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, নবীজি বললেন, আমি যে 3 বার আমিন বললাম সেটার কারণ হলো, প্রথমবার যে আমিন বলেছি জিবরাইল ফেরেশতা দোয়া করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আপনি নবীর নাম শুনলো কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, ওই লোকগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে নবীজির নাম শুনলে যদি দুরূদ শরীফ আমরা পাঠ না করি তাহলে আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাসূল বললেন আমিন। তাহলে নবীজির নাম শুনলে দুরূদ শরীফ যারা পড়বে না তারা ক্ষতিগ্রস্ত হবে। জিবরাইল আমিন দোয়া করেছে, নবীজি আমিন বলেছে, অর্থাৎ দোয়া কবুল হয়ে গেছে। তাহলে নবীজির নাম শুনলে আমাদের দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে। কারণ নবীজির উপর দুরূদ শরীফ পড়ে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ নিজে আসে অসংখ্য ফেরেশতা লইয়া, নবীর উপর পড়ে দরুদ সাল্লিওয়ালা। বলেন, নবীর উপর পড়ে দরুদ সাল্লিওয়ালা। দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা। পড়ুন, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা। তাহলে নবীজির নাম শুনলে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই দুরুদের মধ্যে দুরুদও আছে, নবীজির সালামও আছে। যেহেতু আল্লাহ কোরআনে বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, এই দুরুদের মধ্যে দুরুদও আছে, সালামও আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমি যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, জিবরাইল দোয়া করলেন। জিবরাইল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই উম্মত দুনিয়াতে যারা মা পেয়েছে গো নবী, দুনিয়াতে যারা বাবা পাইল কিন্তু মা বাবার খেদমত করলো না, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে সন্তুষ্ট করলো না, মা বাবাকে সম্মান করলো না, মা বাবাকে ইজ্জত করলো না, আপনার ওই উম্মত গুলি ধ্বংস হয়ে যাবে। জিবরাইল দোয়া করলেন, রাসূল আমিন বললেন। অর্থাৎ দোয়াটা কি হয়েছে? আরো জোরে বলেন। তাহলে দুনিয়াতে আমাদের যাদের মা বাপ বেঁচে আছে, আমার রাসূল বলছেন তার ঘরে আল্লাহর 2টা জান্নাত আছে। সেই মা বাবার খেদমত যারা করলো না তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? এই জন্য যার মা বাপ দুনিয়াতে বেঁচে আছে সেই মা বাবার খেদমত আমাদের করতে হবে। কথা বলেন ঠিক ঠিক? মা বাবার খেদমত করতে হবে না?
মা বাবাকে মহব্বত করতে হবে না? মা বাবাকে ভালোবাসতে হবে না? মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন হামালাত উম্মুহু কুরহান ওয়া দাআতুহু কুরহা। তোমার মা তোমাকে পেটে নিয়ে যে কষ্ট করেছে, ভুক্তভোগী মা ছাড়া এই কষ্টের খবর দুনিয়ার কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া কি বলেন যাবে না? তাহলে যদি দেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কথা বলেন না, আপনি কি হয়ে যাবেন? ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্যে মা বাপ যার আছে, যদি আপনি মা বাবার দোয়া নিয়েন, মা বাবার দোয়া নেন, আল্লাহ পাক কি করবে? সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। কয়জন ব্যক্তি? এক নম্বরে হলো যদি মা বাপ সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়াটা ডাইরেক্ট কবুল করে। আর একটু জোরে বলেন। আর মা বাবা যদি বরদোয়া করে, এটাও আল্লাহ পাক কবুল করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমত, মা বাবার দোয়া আমাদের নেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। মা বাবার খেদমতের কথা আমার নবী বলেছে। নবী বলেছে উম্মতের কোনদিন আর মনে তোমরা আঘাত দিবে না, কোনদিন তোমার বাবার বলে কোনদিন আঘাত দিবে না উম্মত। তোমার মা বাবার কলিজা যদি তুমি ঠান্ডা করো, মা বাবার কলিজার থেকে যেই দোয়াটা আসবে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার হায়াতের মধ্যে বরকত দিয়া দিবে। তুমি যদি অভাবী থাকো, আল্লাহ পাক তোমার অভাব অনটন দূর করে দিবে মা বাবার দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেছে, এরে উম্মত, তুমি যদি মক্কা মদিনায় হজ করার জন্য তুমি যদি যেতে না পারো, তাহলে তোমার ঘরে যদি মা থাকে, তোমার ঘরে যদি বাবা থাকে, ওই মার চেহারার দিকে তাকাও, তাকায় একবার মা কইয়া ডাক দাও। তোমার ঘরে যদি বাবা থাকে, ওই বাবার চেহারার দিকে তাকিয়ে একবার যদি বাপ ডাক দিতে পারে উম্মত, এই একবার মার চেহারার দিকে তাকিয়ে যদি তুমি একবার মহব্বত করে ডাক দাও, আমার আল্লাহ একটা ডাকের বিনিময় তোমার আমলনামায় একটা কবুল 7টা উমরার সওয়াব লিখে দিবে। তাহলে মা বাবার, আচ্ছা ভাই, এটা আমরা মাহফিল দোয়া করে দিই। মাহফিলে আলোচনা করলে মাহফিল নষ্ট হয়ে যাবে। আমরা দোয়া করে দিবনি, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে বলেন আমিন। হ্যাঁ আমার ওই যে একটা কথা বলেছি, এই যে মাহফিলে আসছেন, কালকে দুনিয়ায় থাকবেন এই গ্যারান্টি নাই। আছে দুনিয়াতে আসার সিরিয়াল, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। কি বলেন? যাওয়ার কোন সিরিয়াল নাই। মানুষ আজকে বেহুশ, আহারে দুনিয়ার পাগল, আল্লাহ রাসূলের পাগল হতে পারলেন না। এই জন্য দেখুন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কদমে এসে কাঁদে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার কাছে
তিনটা দরখাস্ত করব, আপনি কবুল করবেন? নবীজি বললেন, খাদিজা তুমি কি বলো, তোমার দরখাস্ত আমি কেন কবুল করব না? কি দরখাস্ত বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন ইন্তেকাল করব গো নবী, বাজারের কোন দামি কাফন দিয়ে কাপড় দিয়ে আমার কাফন পরাবেন না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কেন কেন? বলে, হুজুর আপনার একটা জুব্বা দিয়া আমি খাদিজারে আপনি কাফন পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা রে, কেন 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 খাদিজা, আমি দামি কাপড় দিয়ে তোমারে কাফন দিতে পারবো, আমার জুব্বা দিয়ে কেন তোমারে দাফন করব, কাফন পরাবো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলি ধার ধার করে ছেড়ে দিয়া কান্দে, নবীজি আপনার জুব্বাটা যদি আমি খাদিজার শরীরের মধ্যে পেঁচানো থাকে, আমার মন সাক্ষী দিবে ওই অন্ধকার কবরে আমি যেন রাহমাতাল লিল আলামিন বুকে লইয়া শুয়ে রইছি। সুবহানাল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে নাই কোনো বান্ধব। বলেন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে নাই কোনো বান্ধব।